আপনি যখন এই যে মেইন গেট দিয়ে ঢুকবেন, এখানের মেইন গেট দিয়ে ঢুকলে দেখবেন যে এখানে অনেক স্তম্ভ আছে বা মন্দিরের যে আপনার ঢুকে অনেকে ছবি টুবি তুলে। হ্যাঁ, এটা হচ্ছে তুলসী পরিক্রমা। এখানে সব তুলসী গাছ রাখা, তোদের এক একটা জায়গায় একটা ছবি আছে, এক একটা মূর্তি রাখা আছে, যে যে মানে যার পুজো করে বা যে কোনো কিছু করে আর কি। যাই হোক, আর এখানে হচ্ছে আপনার মানে অনেক ধরনের হয়, আয়োজন হয়। একটা সময় যখন পুজো শুরু হয় তখন অনেক আয়োজন হয়। তো গাইস, আজকে আপনি যদি শুনেন যে কোথায় আসছে আজকে রাজীব ভাইয়ের মোবাইল নিতে, এটা নিতে আসছে হচ্ছে ট্যাকেরহাটের যে সেই শ্রী 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 গণেশ পাগলের যে আশ্রম আছে সেই আশ্রমে। আর এখন আমরা সেই গণেশ পাগলের আশ্রমের পাশে যেই খেলার মাঠ আছে সেই মাঠেই আমরা দাঁড়িয়ে আছি, আমি আছি, রাজীব ভাই আছে। তো এই যে হচ্ছে সেই এই যে এরিয়াটা দেখতেছেন, এই যে এরিয়াটা, এটা হচ্ছে সেই শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রমের সেই এরিয়া। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে সেই মঠ, ওই যে মঠ, এই যে মঠ, এগুলো। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাব হচ্ছে কদমবাড়িতে। রাজীব ভাইয়ের জন্য হচ্ছে লেখাত কাকা মোবাইল পাঠাইছে, আইফোন 12। তো সেটা হচ্ছে লেখাত কাকার একটা রুমমেট বা রিলেটিভ যে কেউ হোক, সে হচ্ছে নিয়ে আসছে ইটালি থেকে। তো ওই ফোনটাই হচ্ছে আমি আর রাজীব ভাই হচ্ছে নিয়ে আসতে যাব। আমার সাথে যাবে হচ্ছে, আমি বাইক নিয়ে যাব, আমার সাথে যাবে হচ্ছে রাজীব ভাইয়া। আর আমরা যাব হচ্ছে এই যে আঙ্কেলের বাইক নিয়ে যাব এখন কদমবাড়িতে। কদমবাড়ি হচ্ছে বাস স্ট্যান্ডে ভাইয়া বলছে দাঁড়ানোর কথা, সে ওইখানে থাকবে। আর আজকের আকাশের মানে কি বলবো, মানে আকাশের যে কালার, রং এতটা পরিমাণ সুন্দর, ভাবার বাইরে। খুব 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 সুন্দর লাগে এই নীল আকাশটা আমার কাছে। তো এখন হচ্ছে গাড়ি নিয়ে যাব, সো সাথে থাকুন, দেখতে থাকুন, আসলে ব্লগটা উপভোগ করুন। তো এই যে হচ্ছে রাজীব ভাই চলে আসছে, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি যাচ্ছি, আমি হচ্ছে বাইক ড্রাইভ করবো, সোজা হচ্ছে গিয়ে আপনার কদমবাড়ি যে ভ্যান স্ট্যান্ড আছে সেখানে গিয়ে হচ্ছে আবার আসতে যাবে ভিডিওতে। ভাইয়া আসবে, আশা করি ভাইয়ের সাথে পরিচয় করে দেবো আপনাদের। সারাদিন দেখুন, আসলে ব্লগটা উপভোগ করুন। তো গাইস, আজকে আপনি যদি শুনেন যে কোথায় আসছে আজকে রাজীব ভাইয়ের মোবাইল নিতে, এটা নিতে আসছে হচ্ছে ট্যাকেরহাটের যে সেই শ্রী 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 গণেশ পাগলের যে আশ্রম আছে সেই আশ্রমে। আর এখন আমরা সেই গণেশ পাগলের আশ্রমের পাশে যেই খেলার মাঠ আছে সেই মাঠেই আমরা দাঁড়িয়ে আছি, আমি আছি, রাজীব ভাই আছে। তো এই যে হচ্ছে সেই এই যে এরিয়াটা দেখতেছেন, এই যে এরিয়াটা, এটা হচ্ছে সেই শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রমের সেই এরিয়া। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে সেই মঠ, ওই যে মঠ, এই যে মঠ, এগুলো। এইখান দিয়ে হচ্ছে আপনার বেরোনো যায় যদিও। তো কথা হচ্ছে যে এই জায়গাটাই হচ্ছে ভাইয়া বলছে আসার জন্য, তো এই জন্য হচ্ছে এই জায়গায় আসলাম। আর কথা হচ্ছে যে আসলে রাজীব ভাইয়ার হচ্ছে চাচা যে লিয়াকত হাওলাদার, সে হচ্ছে মোবাইলটা দিছে, বুঝছেন। তো আমি মানে আইফোন, তো আইফোনটা হচ্ছে রাজীব ওই যে সাথে করে নিয়ে গেছে। তো আমি মনে করেন ধরেন মানে টোটালি একবারে কনফিউজ ছিলাম যে আসলে এটা কি আপনার কদমবাড়িতে নাকি আপনার কলাবাড়িতে। কলাবাড়ি হচ্ছে আমাদের ঘটকচরের পরে হচ্ছে কলাবাড়ি, বাট কদমবাড়ি যেটা, এটা হচ্ছে আপনার ট্যাকেরহাটের দিয়েও আপনার প্রায় 20 কিলো ভিতরে, 20-22 কিলো ভিতরে, 20 কিলো ভিতরে। তো এখন আসি সেইখানেই, এই হচ্ছে আপনার এরিয়া। তো এখন হচ্ছে আপনার রাজীব ভাই একটু দোকানে গেছে, আমাদের হচ্ছে আঙ্কেলে মানে যে আমাদেরকে ফোনটা দিছে সে হচ্ছে আপনার এই যে আমাদেরকে স্পিড গিফট করছে আর কি, স্পিড খেতে দিয়েছে, এই যে স্পিড। এটা হচ্ছে রাজীব ভাইয়ের, রাজীব ভাই খেয়ে গেছে, আর আমি হচ্ছে যে এটা আমার, আর এটা হচ্ছে আমি খাবো আর কি। তো আঙ্কেলের বাইক নিয়ে আসছি, যদিও মাঠে একটু পরিবেশটা খুব ভালো লাগছে, যার কারণে এখানে বসে হচ্ছে আর কি একটু ফোনটা চেক করলাম কি নাকি, ফোনটা কেমন, ডিসপ্লে ভাঙা কিনা বা কোনো কিছু। এমনি দেখলাম যে কোনো প্রবলেম নাই, বাট আপনার একটা জিনিস সেটা হচ্ছে যে আইক্লাউডের যে একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে হচ্ছে আপনার ইনস্টল করতে হবে, এটা হচ্ছে মূল। আর আপনার গণেশ পাগলের যে একটা শ্রী শ্রী গণেশ পাগলের যে একটা মঠ আছে, সেই মঠটা কিন্তু হচ্ছে এই যে মঠটা দেখাচ্ছে আপনাদেরকে হাত দিয়ে, এই একটা মঠ, এই একটা আর ওই একটা। তো এই নিয়ে আর কি ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে আপনারা দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। তো থাকেন, সাথে থাকেন, দেখতে থাকেন, আজকের ব্লগটা উপভোগ করুন। তো গাইস, আমি মনে করেছিলাম যে আপনাদেরকে দেখাবো না, বাট আমি ভাবছিলাম যে ওদিকে মানে এদিকে আসবো না, বাট আমি মনে করলাম যে আসলে আমি তো আর সবসময় তো আর বাইরে বের হই না, তো চিন্তা করলাম যে আসলে আপনাদেরকে জাস্ট একটু
শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রমটা একটু দেখাই। এই যে হচ্ছে আপনার মেইন গেট দিয়ে ঢুকলে, আপনি যখন এই যে মেইন গেট দিয়ে ঢুকবেন, এখানের মেইন গেট দিয়ে ঢুকলে দেখবেন যে এখানে অনেক স্তম্ভ আছে বা মন্দিরের যে আপনার ঢুকে অনেকে ছবি টবি তুলে। হ্যাঁ, এটা হচ্ছে তুলসী পরিক্রমা, এখানে সব তুলসী গাছ রাখা আছে। আর এখানে হচ্ছে তাদের ভক্তদের এক একটা জায়গায় একটা ছবি আছে, এক একটা মূর্তি রাখা আছে, যে যে মানে যার পুজো করে বা যে কোনো কিছু করে আর কি, যাই হোক। আর এখানে হচ্ছে আপনার মানে অনেক ধরনের হয়, আয়োজন হয়। একটা সময় যখন পুজো শুরু হয় তখন অনেক আয়োজন হয়। আর এখানে হচ্ছে আপনার অনেকেই অনেক কিছু বিক্রি করে। তো আমি আর কি এখানে আসছি, আমি আর এই যে রাজীব ভাই আছে সাথে, রাজীব ভাই আসছে। তো চলেন বের হয়ে যাই, অনেক দূর যেতে হবে, সো চলেন।